পূর্বের ভিডিওতে আমরা দেখলাম আমাদের হচ্ছে অ্যালাইনমেন্ট বিষয়ে, হোম ট্যাবের অ্যালাইনমেন্ট বিষয়ে। এখন আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে হোম ট্যাবের আমরা নাম্বার গ্রুপ নিয়ে এখন আমরা যে দেখব। নাম্বার গ্রুপের মধ্যে রয়েছে, দেখেন এখানে আমরা যদি কোনো কিছু লিখি বা টেক্সট লিখি সেটা আসলে জেনারেল মোডে থাকে। আমরা কোনো টেক্সট লিখলে সেটা জেনারেল। আমরা যদি কখনো কোনো নাম্বার লিখি, এখন এই নাম্বারটি কিন্তু রয়েছে হচ্ছে জেনারেল মোডে। এই নাম্বারটিকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে এই গ্রুপ থেকে আমরা যদি নাম্বারে পরিবর্তন করি, জেনারেল হচ্ছে নো স্পেসিফিক ফরম্যাট, অর্থাৎ এটা সব ফরম্যাটের উপর কাজ করে। আর নাম্বার যখন আমরা নাম্বার সেট করব, শুধুমাত্র এটা নাম্বারে কনভার্ট হয়ে যাবে। দেখুন নাম্বারে যখনই কনভার্ট করছি, তখন কিন্তু এটা একটি দশমিক, এরপরে একটা দশমিক সংখ্যা আসছে। যখনই আমরা নাম্বারে কনভার্ট করছি তখনই দশমিক সংখ্যা আসছে। এই দশমিক সংখ্যাকে যদি আমরা ডিক্রিজ এবং ইনক্রিজ করতে চাই, তাহলে এই যে অপশনটি রয়েছে 0.00, 0.00, যে অপশনটি, একটা হচ্ছে ইনক্রিজ এবং একটা হচ্ছে ডিক্রিজ, আর একটা হচ্ছে ইনক্রিজ। আমরা যদি এইটাকে বাড়াতে চাই তাহলে হচ্ছে ইনক্রিজ, যদি আমরা এইটা না চাই দশমিক, তাহলে আমাদেরকে এভাবে ইনক্রিজ করতে হবে। ডিক্রিজ এবং ইনক্রিজের মাধ্যমে আমরা পয়েন্টের পরের সংখ্যাগুলোকে আমরা কমাতে এবং বাড়াতে পারবো। এখন আমরা চাচ্ছি এই যে নাম্বারটি রয়েছে, মনে করি যে আমরা, এটা হচ্ছে একটি মাসের ইনকাম, একটি মাসের ইনকাম। আমরা চাচ্ছি এইখানে ডলার যোগ করতে। যদি আমরা ডলার যোগ করতে চাই বা টাকার সিম্বল যোগ করতে চাই, সেগুলো কিন্তু আমরা পারবো। এইখানে বিভিন্ন ধরনের সিম্বল রয়েছে, অ্যাকাউন্টিং সিম্বল বা অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট। আমি যদি ডলারের উপর ক্লিক করি, তাহলে এটা আমাদের এই সামনে ডলার চলে আসবে। এবং ডলার এইটা যখনই দশমিকের পরে আসছে, আমরা কিন্তু কমানো বাড়ানো করার বিষয়গুলো কিন্তু দেখলাম। এখন যদি আমরা এই ডলার নিচে যদি কমা স্টাইল প্রয়োগ করতে চাই, এটাকে সিলেক্ট করব কমা স্টাইল। তাহলে আমরা যে কমা দিলে আমাদের সেলটি যেমন আবার পূর্বের অবস্থায় কমা স্টাইলে আসবে, যে 20,000। মানে আমরা যদি এটাকে পার্সেন্টেন্সে ক্লিক করি, তাহলে এটার পার্সেন্টেন্সটা পাবো। এটা হচ্ছে অ্যাকাউন্টিং ফরম্যাটে এসেছে। আমরা যদি কোনো ডেট এবং তারিখ লিখি, আমরা এখন আজকের তারিখটি এখানে, আজকের তারিখটি যখন আমি লিখলাম, দেখেন অটোমেটিক্যালি কিন্তু এই ফরম্যাটটি দেখেন ডেটে কনভার্ট হয়ে গেছে। এই যে ফরম্যাটটি আমাদের, এটা কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে যে শর্ট ডেট রয়েছে বা ডেট রয়েছে, এই শর্ট ডেট ফরম্যাটে কিন্তু এটা হয়ে গেছে। আমরা যদি এখন পরিবর্তন করতে চাই এই টাইমটি, আমরা চাচ্ছি যে এটা শর্ট ডেট আছে, আমি লং ডেটে পরিবর্তন করব। এখান থেকে যদি লং ডেট দিই, তাহলে দেখুন উইনেসডে অক্টোবর 2024, এটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারছি। এইখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ভাবে নাম্বার, কারেন্সি, শর্ট ডেট, লং টাইম, পার্সেন্ট, এইগুলো পরিবর্তন করতে পারবো নাম্বার অপশন থেকে। আমাদের যদি কখনো পরিবর্তন করার প্রয়োজনে এই যে নাম্বারটি রয়েছে, আমরা যদি একে যদি আমাদের ডেট প্রয়োজন হয় বা টাইম প্রয়োজন হয়, আমরা যদি টাইমে ক্লিক করি, তাহলে ওই ফরম্যাটটি টাইমে রূপান্তর হয়ে যাবে। এমনিতে যদি আমরা টাইম লিখি এভাবে, তাহলেও এটা অটোমেটিক্যালি টাইম ফরম্যাটে পরিবর্তন হয়ে যাবে। কাস্টম, এটা আমরা কিন্তু অনেক কাস্টম ফরম্যাটও করতে পারবো এটার মাধ্যমে। তো যেহেতু আমাদের মডিউল 2 শেষ করতে হবে, এই জন্য পুনরায় আমি আবার লিঙ্ক দেবো আপনাদের। সবাই পুনরায় জয়েন করবেন ইনশাল্লাহ। তো নাম্বার গ্রুপের ভিডিওতে এই পর্যন্তই।